সকলকে জয় যিশু। প্রিয় ভাই বোন, আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যিশু কিভাবে জন্ম হলো এবং কেন আমরা এই যিশুর জন্মদিনটাকে ঘিরে বড়দিন উৎসব সবাই এত আনন্দের সাথে পালন করি। আর এও জেনেছি যিশুকে সবাই ভুল বুঝে কিভাবে ক্রুশেতে ঝুলিয়ে দিল। আর অনেক মানুষ এটাও ভেবে থাকে, অনেক ভুল প্রচারকেরা, যে যিশু শুধুমাত্র এসেছেন খ্রিস্টান ধর্মের মানুষের জন্য, তিনি আমাদের মতো হিন্দু ধর্মের বা যে কোনো অন্য ধর্মের মানুষের জন্য একদমই আসেননি। তাহলে এই যে আপনারা কতটা ভুল ভাবেন এবং আপনাদের ধারণাটা যে কতটা ভুল, সেটারই প্রমাণ দেব আমি আজকে এই ভিডিওতে। সবাই ভেবে থাকেন যে যিশু এসেছে নাকি আমাদের ধর্মের জাতপাত নষ্ট করতে, তিনি শুধু খ্রিস্টানদের দয়া করতে এসেছেন, তিনি আমাদের জন্য আসেননি। তো প্রিয় ভাই বোন, এখানে আমাদের প্রশ্ন যে যিশুর বিরুদ্ধে এই যেসব অভিযোগগুলো আপনারা করছেন, তার মধ্যে 10টা নয়, 5টাও নয়, 2টো নয়, একটাকে কি আপনারা সত্য বলে প্রমাণ করে দেখাতে পারবেন? কি দিদি, আপনি পারবেন? কি দাদা, আপনি পারবেন? না প্রিয় ভাই বোন, আপনারা কেউই তা পারবেন না। কেন বলুন তো? কারণ যিশু তো কোনোদিনই খ্রিস্টান ছিলেন না, তিনি তো বরাবরই ঈশ্বরেরই পুত্র, আর তিনি সবাইকে সমানভাবে ভালোবাসেন। আর এই কথাটা আমাদের মুখের কথা নয়, এটা পরিষ্কারভাবে শাস্ত্রে লেখা রয়েছে, যেটা আমরা দেখতে পাব রোমিও 10 অধ্যায় 9 থেকে 13 পদের মধ্যে। সেখানে এটাই লেখা আছে যে যিশু যতটা খ্রিস্টানদের ভালোবাসেন, ঠিক ততটাই আপনাদের মতো অন্য ধর্মের লোকদেরও সমান ভালোবাসেন। তাই তার কাছে এ জগতে ধর্মের কোনো স্থান নেই, বরং বিশ্বাসী হলো বড় কথা। হ্যাঁ প্রিয় ভাই বোন, তিনি দেখেন না আপনার কি জাত, আপনি কোন ধর্মের, আপনি কোনো দীক্ষা নিয়েছেন কি না। তিনি শুধু দেখেন আপনার মনে, আপনার অন্তরে তার প্রতি বিশ্বাস আছে কি না। যেমন ধরুন, একজন খ্রিস্টান ধর্মের লোক, সে যদি মনে করে থাকে যে আমি তো খ্রিস্টান ধর্মের রীতিনীতি খুবই নিষ্ঠার সঙ্গে পালন করি, তাই আমার এই ধর্মের দৌলতেই আমি যিশুর সঙ্গে হাসতে হাসতে স্বর্গে চলে যাব। না গো দাদা, এটা কোনো মতেই সম্ভব নয়। আপনাকেও পুরোপুরি এই যিশুর ওপর বিশ্বাস করতে হবে, তবেই তো আপনি তার সঙ্গে স্বর্গে যাবার অধিকার পাবেন। সে আপনার ধর্ম যতই খ্রিস্টান হোক না কেন, আপনাকে যিশুর প্রতি অন্তরে অগাধ বিশ্বাস আনতে হবে। আবার আপনারা যারা অন্য ধর্মের লোক, তারা মনে করে থাকেন যে যিশুর কাছে আসতে হলে আপনাদের আগে নিজেদের ধর্ম পাল্টাতে হবে এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোন, এইভাবে যারা যিশুর কাছে আসতে আজও দ্বিধা করছেন, তাদেরকে বলি, আপনারা এখনই এই ভুল ধারণা মন থেকে একেবারে দূর করে দিন। শুনে নিন, নিজ নিজ ধর্মে থেকেও, অর্থাৎ আমরা যারা একজন হিন্দু, তারা হিন্দু হয়েই, বা একজন মুসলমান, সে মুসলমান ধর্মে থেকেই যদি যিশুকে বিশ্বাস করতে পারি যে যিশু ঈশ্বর পুত্র এবং আপনাকে আমাকে পাপ মুক্ত করার জন্য তিনি স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে নেমে এসেছিলেন, আপনার পাপের বোঝা মাথায় নিয়ে ক্রুশে নিজের প্রাণটা পর্যন্ত দিয়েছেন, তবে জেনে রাখবেন, আপনি শুধুমাত্র আপনার এই বিশ্বাসের জন্য অবশ্যই নিশ্চিন্তে এই যিশুর কাছে আসতে পারবেন এবং তিনিও আপনাকে তার নিজের করে নিতে এক বিন্দুও দেরি করবেন না এবং আপনারাও হাসতে হাসতে তার সঙ্গে স্বর্গে যেতে পারবেন।
প্রিয় ভাই বোন, এইবার নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে বড়দিনটা কি এবং আমরা সেই বড়দিনটা কিভাবে পেলাম, আর কাদের জন্যই বা এই বড়দিনটা, এবং এই বড়দিনকে বা যিশুকে কেবলমাত্র কারা কারা আপন করে নিতে পারবে। তাই না প্রিয় ভাই বোন? সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই যিশুকে আমরা কিন্তু সব ধর্মে থেকেই সব অবস্থাতেই আপন করে নিতে পারবো। তার জন্য আমাদের কি দরকার? প্রচুর টাকা পয়সা, ধনসম্পত্তি? না, আমাদের কিচ্ছুর দরকার নেই। শুধুমাত্র আমাদের অন্তরে তার প্রতি একটু বিশ্বাস রাখতে হবে। কি বিশ্বাস করতে হবে? না, তিনিই ঈশ্বরের পুত্র, আর তিনি আপনাকে আমাকে এই পাপের বোঝা থেকে মুক্ত করার জন্য স্বর্গ ছেড়ে মানব রূপে এই পৃথিবীতে নেমে এসেছিলেন। তিনি তো স্বর্গে দিব্যই ছিলেন, ঈশ্বরের পুত্র হয়ে, ঈশ্বরের কোলের নিধি হয়ে, তার নয়নের মণি হয়ে স্বর্গদূতদের দ্বারা সেবা পেতেন। তাহলে কেন এলেন এই পাপে ভরা পৃথিবীতে? একবারও কি এই কথা ভেবে দেখেছেন যে তিনি কেন স্বর্গ ছেড়ে পৃথিবীতে এলেন? কারণ তিনি পিতার কথা কখনো অমান্য করতে পারেন না। আর তার পিতা, অর্থাৎ যিনি সকলের পিতা, আমাদেরও পিতা, তার কাছে যখন আমরা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য করুণভাবে কাতরভাবে প্রার্থনা করছিলাম, সেদিন ঈশ্বর আমাদেরকেই আগে বেছে নিয়েছিলেন। তিনি আমাদের জন্য তার পুত্রকে বলি হতে দিয়েছিলেন, আর যিশুও সেটা মুখ বুঝে সহ্য করেছিল। আর যিশু দেখুন আজ আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, এমনকি কাঁটার মুকুটও মাথায় পড়েছে, কত কষ্ট সহ্য করেছে, তাই না বন্ধুরা? তাহলে এখনও কি আপনারা যিশু থেকে মুখ ফিরিয়ে রাখবেন? যিশুকে একবার ভেবে দেখুন না, একবার নিজের আপন করে দেখুন না। যিশুকে পেতে গেলে আপনি ঠকবেন না। আপনি অন্তরে শুধুমাত্র এক কোণে একটুখানি স্থান দিন, দেখবেন যিশু আপনার ইহজগতের সব ইচ্ছা পূরণ তো করছেই, এমনকি পরজগতেও আমরা অনন্ত জীবন লাভ করতে পারি, অর্থাৎ পিতা পুত্রের সঙ্গে স্বর্গে একসাথে থাকতে পারি এই যিশুর জন্যই। এইবারে সবাই বলুন যে এই বড়দিন, অর্থাৎ যে 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন আসছে, সেই বড়দিনটা কি এখনও বলবেন এটা খ্রিস্টানদের উৎসব, আমরা পালন করব না, আমরা কেক কাটবো না, আমরা আনন্দিত হব না? হ্যাঁ, আমরা সব ধর্মের মানুষই এই বড়দিনটাকে পালন করব, কারণ এই বড়দিনটা হলো একটা আমাদের জন্য খুব বড় আনন্দের দিন, কারণ এই দিনই আমরা আমাদের প্রভু যিশুকে আমাদের অন্তরে পেয়েছি। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আর তোমার জয় হোক যিশু। আমেন।